এসআরে এক ব্যক্তি মারা যায়নি, কিন্তু মমতা বুবু, মমতা খালা, মমতা আপা আর অভিষেক ব্যানার্জি লম্ফ নিয়ে খুঁজে বেড়াচ্ছে। কে মরেছে গো, কে মরেছে গো, এসআরে কে মরেছে গো, স্ট্যাম্পটা লাগাবে। কারণ ইনি হচ্ছেন স্টিকার মারা মুখ্যমন্ত্রী। মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি নাকি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, সেই বদলা আজকে ইঞ্চিতে ইঞ্চিতে হচ্ছে। আজকে উনি মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরই লুটেরা, ভোট লুটেরা বানিয়েছে, মুসলমানদেরকে খুনি বানিয়েছে, মুসলমানদেরকে উনি বাংলার বুকে তোলা তোলা শিখিয়েছে। আজকে অভয়াকাণ্ড হলো, তিনি একটা নারী, বিচার পেল না। আজকে তামান্না খুন হলো, বিচার পেল না। আজকে প্রতি মুহূর্তে মুহূর্তে নারীরা নিরাপত্তাহীন ভুগছে। এই জন্যই মমতা বাবুকে বলতে হয় রাত 12টায় কেউ বেরিয়েও না। আবার রাত 12টায় যখন ক্রিকেট খেলা হয় তখন উনি সেখানে উপস্থিত হয়। এই নারীকে বাংলার মুখ্য রানী, চোরেদের রানী, অভয়ের হত্যাকারী নারী, যিনি কবিতা লেখেন এপাং ওপাং ধপাং, অথচ বন্দে মাতরম ওদের নেতারা বাস্তবস একজন মন্ত্রী জাতীয় সঙ্গীত গাইতে পারে না। সেই মুখ্যমন্ত্রীর কাছে নারীদের নিরাপত্তা বলে কিছু নেই। মমতার নিজের নিরাপত্তা নেই, তা বাংলার নারীদের কি নিরাপত্তা দেবে? দেখুন, এসআরে এক ব্যক্তি মারা যায়নি, কিন্তু মমতা বুবু, মমতা খালা, মমতা আপা আর অভিষেক ব্যানার্জি লম্ফ নিয়ে খুঁজে বেড়াচ্ছে। কে মরেছে গো, কে মরেছে গো, এসআরে কে মরেছে গো, স্ট্যাম্পটা লাগাবে। কারণ ইনি হচ্ছেন স্টিকার মারা মুখ্যমন্ত্রী। ইনি নিজে বললেন রাস্তায় হেঁটে যে এসআর হতে দিচ্ছি না, দেবো না, অথচ উনি ফর্ম ফিল আপ করছে। ওদের চন্দ্রিমা উনি ফর্ম ফিল আপ করছে, ওদের মদনা ফর্ম ফিল আপ করছে। হাতি দেখেছেন, হাতির দুটো দাঁত থাকে, একটা খানে গেলিয়ে একটা দেখানে গেলে। উনার তো এখন দুটো দাঁত বেরিয়ে পড়েছে, একটা জনগণকে দেখানোর জন্য, ভোট নেবার জন্য, আর আন্দারে আন্দারে এসআর করবার জন্য। তিনি বলছেন যে রামগুরু, রামছানা, রামকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। এই হিন্দুদের প্রতি এই সমস্ত মন্তব্য করছেন, উনি কি বলতে চাইছেন? কে বলছে? কবির সুমন, নট করে কবির সুমন। এই লোকটি 4টে বিবি। উনি হিন্দু সম্প্রদায়, যখন যেখানে যায়, বাংলাদেশে গেলে সেখানে মুসলমান হয়ে যায়, খ্রিস্টানে গেলে দেশে গেলে খ্রিস্টান হয়ে যায়। এই লোকটাকে আজকে উনি মুসলমানকে বিয়ে করে এখন মুসলমান সেজেছে, মুসলমান সেজেছে। এই কবির সুমন আজকে বাংলায় বাস করছে ঠিকই, কিন্তু এ মরে গেলে কবরে দেওয়া হবে না শ্মশানে দেওয়া হবে, নাকি ওনার ঠ্যাং ধরে নবান্নে টাঙিয়ে দেওয়া হবে, চিলকুয়া খাবে? কারণ যার বইয়ের জন্য, বিবির জন্য 4-4টে বিবি তালাক দিয়েছে, 4-4টে বিবি তালাক দিয়েছে। আজকে বাংলার বুকে গিরগিটির মতো রং পাল্টেছে। একটা বিবি তো ওনার মন ভরেনি, 4টে বিবি করেছে। এখন ধর্ম পাল্টে মুসলমান সেজেছে। আর হিন্দু ধর্মের ওনার জন্মটা কোথায়? জন্ম তো হিন্দু ধর্মে। উনি হিন্দু ধর্মের কলঙ্কিত, উনি হিন্দু ধর্মের কলঙ্ক, আজকে বাংলার কলঙ্ক। এবং তৃণমূলের ওইটা একটা হচ্ছে কলঙ্কিত একটা সাংসদ। আরে ও লোকটা ধান্দাবাজ। কেউ কখনো নিজের বিয়ে করার জন্য ধর্ম পাল্টায়, এ বাপের জন্মে কেউ শুনি। আবার একটা বিবি না, 4টে বিবি। আজকে সে কবি না, লেখক না, গায়ক। ওর গান শুনলে এখন কুত্তাগুলো ও করে চেল্লায়। পাড়ায় পাড়ায় হনুমান মন্দির
ভারত তো ধর্ম নিরপেক্ষ দেশ, ওনার শুধু হনুমান মন্দির নিয়ে কি সমস্যা ওনার? হয়তো সমস্যা আছে, কারণ উনি নিজে ধর্ম পাল্টে 4টে বিবি করেছে, তাই হনুমান দেখে ওনার ভয় লাগে। স্যার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 90-এর দশকে যে মহিলা পুরুষ মিলিয়ে একটা সংসদের ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল, সেখানে বেস্ট প্লেয়ার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমরা জানতে পেরেছি। এই নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন, মমতা ব্যানার্জির গুণের সীমা নেই। উনি কবিতা লেখে এপাং ওপাং ধপাং। উনি বলেন যে মহাকাশে গেছে রাকেশ রোশন। উনি ছবি আঁকেন, সেই ছবি যে কেনে কোটি টাকা দিয়ে সে জেলে যায়। আবার উনি ক্রিকেটার, আবার উনি গান করেন, আবার উনি গানও করেন। সুতরাং একই অঙ্গে কত রূপ দেখাবে মমতা খালা, মমতা বুবু, মমতা আপা।